الذين صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على আমরা সেই মহান মানবতার রূপ মুক্তি বিচারী যে মহান আল্লাহ আমাদেরকে সেই মহান সেই বন্ধু আল্লাহ রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি খাতামুন নবীন যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না সেই মহান আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে সেই দিয়েছে সম্মান দিয়েছেন তার জন্য আমরা সবাই সমস্যারে আমরা তারপরে সেই দরুদ ও সালাম পেশ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহান আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য কোনো ধর্মের অনুসারী না করে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিনে মুসলিম হিসেবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে একটা সেই সংগঠনভুক্ত সেই দলের ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিতেন সেই আল্লাহর জন্য আমরা সবাই সমস্যারে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো কি করেছেন যে মহান আল্লাহ আমাদেরকে না চাইতে চারটে জিনিস দিয়ে দিয়েছেন এক নম্বর হচ্ছে আল্লাহ তার জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কি করেছেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না আমার বানাই আমাদের মুসলিম হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন যে সেই ইন্নাদ্দিন আনদাল ইসলাম ধর্মের অনুসারী হিসেবে আমাদের এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতির নাম মুসলমান এবং ধর্মের নাম ইসলাম এবং আমাদেরকে রাসূলের উম্মত শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইছে সেজন্য আমরা সবাই আবার শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ হিদায়াত পাওয়ার মালিক আমরা হিদায়াত দেওয়ার যদি আল্লাহর কাছ থেকে আমি আপনি না নিতে পারি সেটা আল্লাহর দোষ নাই আমাদের দোষ আল্লাহ রাব্বুল আলামিন সেই হিদায়াত যেন আমাদেরকে সকলের নসিব করে দেন সবাই আমরা আরেকবার বলে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যাই কিছু যাই যে সেই সম্মানিত উপস্থিতি আমার দিনদার ইমানদার আমাদের ইসলাম প্রিয় কোরআন প্রিয় আমাদের সম্মানিত মা রোপণ বোন এবং আমার সেই সহকর্মী যিনি বোন সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাতে সালাম ও মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে মহান আমার আল্লাহ আমাদেরকে কুষ্টিয়া জেলার অন্তর্গত এই থানার অধীনস্থ যে মহান আল্লাহ আমাদেরকে সে যাচাই করে বাছাই করে কয়েকজন মা বোনদেরকে এই মহান মজলিসে রিয়াজুল জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছে সে আল্লাহর জন্য আবার আমরা সবাই আরেকবার আল্লাহকে খুশি করার জন্য বলে আলহামদুলিল্লাহ আল্লাহ 114টা সূরা নাযিল করেছেন তার মধ্যে আল্লাহ প্রথমে মহান আল্লাহ সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন একটু ছিটো কারোর জন্য রাখেন নি তাহলে এই 114 সূরার মধ্যে সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন বা কোরআনের মা কোরআনের জননী এই কোরআনের মা এই ফাতিহা সূরাটা আমাদের সব রোগের ওষুধ বা সব রোগের জন্য দোয়া বা দরখাস্ত সুবহানাল্লাহ বলেন এই দোয়া বা দরখাস্ত আমরা দিনে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি যারা তারা 17 বার পড়ি কয়বার পড়েন 17 বার ফরজ নামাজে পড়া হয় এবং 17 রাকাত ফরজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে আর সুন্নত পড়া হয় বা নফলও পড়া এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মর্যাদা আমাদের জন্য বাড়িয়ে দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ এবং মর্যাদা হিসেবে করে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই সূরা ফাতিহা আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বারবার পড়ার জন্য এর জন্য মর্যাদা আল্লাহ আমাদের কমিয়ে দেননি বাড়িয়ে দিয়েছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা যারা নামাজি ব্যক্তি নাই যারা নামাজ পড়েন না তারা কি সূরা ফাতিহা 17 বার পড়তে পারেন কত কম হ্যাঁ এই যে এতবার পড়লাম আমরা কোনোদিন দিনেও দেখিনি কতবার পড়লাম এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা উম্মুল কোরআন বা কোরআনের মা হিসেবে আখ্যায়িত করেছেন মা যদি থাকে তার আশেপাশে বাড়ির বাচ্চা কাচ্চাও থাকে তাহলে মার মর্যাদা বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিয়েছে কতক্ষণ হ্যাঁ মা হলো আল্লাহ বলছে সূরা ফাতিহাটাকে বিপ্লবী ঘোষণা হিসেবে আল্লাহ চিহ্নিত করেছেন মহা ঘোষণা আবার মার সাথে তুলনা করা হয়েছে কার সাথে মার সাথে মার দরদ বেশি না কম বলেন হ্যাঁ বেশি মার দরদ হইতে আমার আল্লাহ সেই মহিয়ান গরিয়ান তিনি দয়াশীল মায়াশীল ক্ষমাশীল যার নাম রহমান যার নাম গফুর
ইয়াজাল জাহানিউল ইকরাম, পরিপূর্ণতার মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পরিপূর্ণতা করার দেওয়ার মালিক কে? মার কাছে 1 থেকে 5 বার কিছু চাইলে আবার বিরক্ত বোধ করে, পারে না? কথা কম, আবার ধমকও দেয়, মায়েরও দেয়। হ্যাঁ, আমার আল্লাহর কাছে 1000 বার কিছু চাইলে আমার আল্লাহ বিরক্ত বোধ করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে বিরক্ত, খুবই অখুশি হয়। কি হয়? না চাইলে তাহলে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মার চেয়ে বড় দাতা কে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সূরা ফাতিহা একটা দোয়া বা দরখাস্ত সব রকমের ওষুধ। আমরা দোয়ার অনুষ্ঠানে এসেছি। এই দোয়াটা হলো কি 4 প্রকার। বলেন কয় প্রকার? একটা হলো দোয়া করা, একটা দোয়া দিয়ে, একটা দোয়া নিয়ে, একটা দোয়া চাওয়া। কটা হলো? 4টে। তাহলে দোয়া করবো আমরা সবাই, যে বাড়ির আপা ডেকেছে তার জন্য দোয়া হবে না, সবার জন্য ইনশাল্লাহ দোয়া হবে। তাহলে দোয়া করা সুন্নত, দোয়া চাওয়াও সুন্নত। বড় বিপদে যখন কেউ পড়ে তখন কি দোয়া চায়? চাই কি চাই না? আমার জাকিয়া কিন্তু সবার কাছে দোয়া প্রার্থী, ঠিক কিনা কথা কন? সেনারা দোয়ার বরকত আল্লাহ কি মহাবিপদ থেকে আল্লাহ উদ্ধার করতে পারে, পারে কি পারে না? পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাহলে দোয়ার অনুষ্ঠান আমরা এসেছি। সূরা ফাতিহাতে দোয়া। তাহলে মা যদি সন্তানের কথা কাজে ব্যথা পায় না পেয়ে যদি খুশি হয়ে যায়, তাহলে মার মুখে ভালো ভালো দোয়াগুলো বের হয় কি হয় না? কথা কন। হ্যাঁ, দোয়া কি দেওয়া চাই নিয়ে লাগে মার দোয়া? আবার মা যদি সন্তানের কথা কাজে কষ্ট পায়, আঘাত পায়, মনে ব্যথা পায়, হাত দিয়ে, মুখ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে যদি ব্যথা দেন, তাহলে অবশ্যই মার মুখ দিয়ে আবার কি হবে? অটোমেটিক বর দোয়াগুলো বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন। তাহলে এই দোয়া, মার দোয়া আমাদের নিয়ে দরকার আছে না নেই? এটা হলো দোয়া নিয়া, দোয়া দিয়া। তাহলে আমরা যখন খুশি হয় কারোর উপর, তার একেবারে দোয়া দিই, দিনে এটা দোয়া দিয়া। তাহলে দেখেন এই দোয়া চাওয়া, যখন বড় বিপদে কেউ পড়ে যায় তখন এক বোন আর এক বোনের কাছে দোয়া চায় যে আপা আমি খুব বিপদের মধ্যে আছি, আমার জন্য একটু দোয়া করো। আমার আমার কিছু বড় কিছু পাওয়ার আশা আছে, চাকরি পাওয়ার আশা আছে, কিছু করার একটা আশা আছে, তুমি একটু দোয়া করো। এটার নাম হলো দোয়া চাওয়া। মানুষের মৃত্যুর পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু দোয়ার দরজা খোলা থাকবে। কিসের দরজা বলেন? দোয়ার দরজা। তাহলে এই দোয়ার দরজা আমাদেরকে, সন্তান যদি পিতামাতার জন্য হাত উঠায়, ওই হাত আমার আল্লাহ বলছে বিদ্যুতের মতো আল্লাহ আমি কবুল করে ফেলি। সুবহানাল্লাহ বলেন। আর পিতামাতাও যদি সন্তানের জন্য হাত তোলে, আমার আল্লাহ বলেছে ওই হাতটাও আমি আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে ফেলি। বিদ্যুতের সাথে কেউ যদি আটকে যান, মা বলে ডাকার সময় পান, কথা কাও, হ্যাঁ, দ্রুত গতিতে, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন যে 4 বার আল্লাহ রাসূল একদিন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইবাদত করার পর আমরা কার ইবাদত করবো? আল্লাহ রাসূল বলেছিল 3 বার বলেছিল, উত্তর দিয়েছিল তোমার মায়ের। কয়বার? হ্যাঁ, 4র্থবারের বেলায় বলেছিল তোমার পিতা। তাহলে মায়ের হুকুম 3 বার শোনা লাগবে। কয়বার? 3 বার। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে স্পেশাল পুরস্কারই মা পেয়েছে। কয়টা? 3টে মা পুরস্কারই মা পেয়ে গেছে, শুধু পিতা পেয়েছে একটা সান্ত্বনা পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা আমাদের বেশি। মায়ের পদে তলে সন্তানের জান্নাত। কার কথা? আল্লাহর কথা। মা তোমার তুলনা কিছুতে মেলে না, মেলে নাকি? মা তোমার তুলনা কিছুতে মেলে না, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা। আল্লাহু আকবার। মার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ লাগে? কথা কম। হ্যাঁ, সেই মা সূরা ফাতিহাতে উম্মুল কুরআন বা কোরআনের জননী। যে ব্যক্তি সূরা ফাতিহার এই 7টা আয়াত বুঝে পড়বে, কি করবে? বুঝে পড়বে। বুঝে পড়া কি? কথা বলেন। উত্তম। বুঝে পড়া উত্তম। যে ব্যক্তি 7টা আয়াত বুঝে পড়বে তার জন্য গুঠা 30 পারা কোরআনই বোঝা হয়ে যাবে। এবং এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কি হুকুম, আহকাম, কি নিষেধাজ্ঞা, কি আদেশ আছে সব ব্যাখ্যা করলে এ টু জেড পর্যন্ত, আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কিভাবে কোন পথে চলবেন সব এই সূরা ফাতিহার ভিতরে চলে এসেছে। এই জন্য সূরা ফাতিহাটাকে বলা হয়েছে বিপ্লবী বা মহা ঘোষণা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা, তাহলে সূরা ফাতিহা আমাদের দোয়া বা দরখাস্ত সব রোগের ওষুধ। কারণ এই দোয়া করতে আস্তানায় গাছতলা মাছতলায় চলে যায়। এই দোয়াগুলো হলো শিরক গুনাহ। কি গুনাহ বলেন? শিরককারী ব্যক্তি তার দুনিয়া শেষ, তার আখিরাতও শেষ। তাহলে দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন। তাহলে শিরক করা মহাপাপ। কি পাপ? কথা বলেন। শিরকের মহা ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন সূরা ইমরানের 64 নম্বর আয়াতের মধ্যে। কোন জায়গায়? কথা কন। ইমরানের 64 নম্বর আয়াতে। সূরা লুকমানের 13টা নসিহত করেছে আল্লাহ। আল্লাহ বলছে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে সূরা শিরক সম্পর্কে ঘোষণা দিয়েছেন। দেখেন, ওয়াইজ ক্বালা লুকমানু ওয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। হে নবী, তুমি সেই সময়ের কথা স্মরণ করো যখন লুকমান আলাইহিস সালাম তার বাচ্চাকে উপদেশ দিতে গিয়ে বলল, তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলল, হে বাচ্চা,
তুমি আল্লাহর সাথে শিরক করা, নিশ্চয় শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। নাউজুবিল্লাহ পান। আল্লাহ শিরক করে ব্যক্তি নিজেই জুলুমের শিকার হয়, ঠিক কিনা কথা? আল্লাহ রাব্বুল আলামিন আবার হ্যাঁ বলবো, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সূরা এই শিরক সম্পর্কে মহা ঘোষণা দিয়েছেন সূরা ইমরানের 64 নম্বর আয়াতের মধ্যে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম ইল্লা নাবুদুল্লাহ ওয়া নুশরিকা বিহি শাইয়্যান ওয়া ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহি ফামান আরবাবাম মিন দুনিল্লাহি ফাইন তাওয়াল্লা ফাকুল শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহু আকবার। এ নবী তুমি সেই সময়ের কথা তাদেরকে জানাইয়ে দাও, তাদের জানাতে বলেছে আল্লাহ রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের জামানায় ছিল উতবা সাহেব, আবু লাহাব, আবু জেহেল ছিল, কি ছিল না বলেন? উতবা, আবু লাহাব, আবু জেহেল, উতবা সাহেব এরা ইসলাম মানতো না, কোরআন মানতো না। মানতো না? কথা কও। হ্যাঁ, এই ইসলাম মানতো না, কোরআন মানতো না, তারা কি নিজস্ব মন করা ধর্ম নিয়ে মতবাদ নিয়ে তারা বসেছিল, ঠিক না কথা কন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে বলে দিলেন, হে নবী তুমি তাদেরকে জানাই দাও, হে কিতাবধারীরা, কি ধারীরা? হে কিতাবধারীরা, তোমরা এবং আমরা এমন এক কথায় একমত হয়, যে কথাটা হচ্ছে যে আল্লাহ তোমারও স্রষ্টা, তোমাকেও সৃষ্টি করেছে, আমি আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছে। কার কথা? যে আল্লাহ যে কথাটা তোমার জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য, যেটা তোমার জন্য প্রয়োজন, আমার জন্য প্রয়োজন, আমরা সে আল্লাহ ছাড়া যে কথাটা হচ্ছে এক অভিন্ন, তোমার জন্য আমার জন্য এক অভিন্ন, যে আল্লাহ তোমাকে সৃষ্টিকর্তা, আমারও সৃষ্টিকর্তা, আমরা সে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। এক নম্বর কথা কি করব? আল্লাহ ছাড়া আর কারোর। দুই নম্বর কথা ছিল আল্লাহর সাথে কাউকে অংশীদার বা শিরক বানাবো না। কার কথা? আল্লাহ 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 ছাড়া কাউকে, আল্লাহর সাথে কাউকে শিরক বা অংশীদার বানাবো না। আমরা অংশীদার করে ফেলি অনেক সময়, করি না? ওই জনরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন আল্লাহর সাথে কাউকে অংশীদার বা শিরক করবো না। এবং কি করবো? তোমার এবং আমার মাঝখান থেকে আমরা একজন প্রভু বা নেতা বলে স্বীকার করবো না। কি বলে? প্রভু বা নেতা বলে স্বীকার করবো না। যেমন হাসিনা কি নেতা থাকতে চাইছিল আজীবন, ঠিক কিনা কথা কও? প্রভু বা নেতা বলে স্বীকার করবো না। এটা যদি তোমরা মান্য করো, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর দরবারে সাক্ষী দেবো।